হবিগঞ্জে একদিনে ডুবল ৬০০ হেক্টর জমির ধান, রয়েছে বন্যার শঙ্কা। বৃষ্টির পানির মধ্যে বসে এসএসসি পরীক্ষা দেয়া কুমিল্লার সেই কেন্দ্র নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। কুমিল্লার বুড়িচংয়ে নির্মাণাধীন সেতুর কাজ শেষ না করে উধাও ঠিকাদার, দুর্ভোগে ২৫,০০০ মানুষ। ২ মাসে নিষেধাজ্ঞা শেষে আজ পদ্মা মেঘনায় মাছ ধরতে ফিরছেন চাঁদপুরের জেলেরা। এবং ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেল লাইনের পাশে পাওয়া গেল শিশুর মরদেহ। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। হবিগঞ্জে ঘন ঘন বৃষ্টির কারণে হাওড়ে তলিয়ে যাচ্ছে পাকা ধান। শুধু একদিনেই তলিয়ে গেছে ৬০০ হেক্টর জমির পাকা ধান। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩,৩০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এদিনে টানা কয়েকদিন থেমে থেমে বৃষ্টির পর আজ রোদের দেখা মিলেছে। কমেছে উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢল, নামছে নদীগুলোর পানিও। তবে এত কিছুর পরও আগাম বন্যার শঙ্কা কাটেনি। বৃষ্টি হলে হতে পারে আগাম বন্যা। স্থানীয়রা জানান, টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে শুধু ধান কাটাই নয়, তা শুকনোও সম্ভব হচ্ছিল না। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে খোয়াই নদীর বাঁধ উপচে হাওড়ে পানি এসে জমিগুলো তলিয়ে গেছে। এখনো হাওড়ের প্রায় অর্ধেক জমির ধান পানিতে তলিয়ে আছে। অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার পাল বলেন, কয়েকদিন পর বৃহস্পতিবার রোদের দেখা মিলেছে। এভাবে আর ৪-৫ দিন থাকলেই কৃষকরা সব ধান তুলে আনতে পারবেন। কুমিল্লা নগরীতে বৃষ্টির পানির মধ্যে বসে এসএসসি পরীক্ষা দেয়া সেই কেন্দ্র পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর 12টার দিকে কুশিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে ঈশ্বর পাঠশালা কেন্দ্রটির খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি নির্দেশ প্রদান করেন কেন্দ্রটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি নগরীর অন্য পরীক্ষা কেন্দ্রগুলোর প্রতিও একই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, কোনো পরীক্ষা কেন্দ্রে যেন পানি না থাকে। সে আলোকে ওই কেন্দ্রসহ নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে জলাবদ্ধতার কারণ শনাক্ত করে কাজ শুরু করেছি। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ীভাবে সমাধানের জন্য এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। তিনি ফোন করে ঈশ্বর পাঠশালায় এসএসসি পরীক্ষার্থী যারা পানিতে পরীক্ষা দিয়েছে এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন আমার কাছ থেকে। তিনি একটি পত্রিকার মাধ্যমে তিনি জেনেছেন, পত্রিকার মাধ্যমে তিনি দেখেছেন এবং দেখে সাথে সাথে তিনি আমাকে ফোন করেছেন যে এটা যেন আমরা পরিদর্শন করি এবং এটা কোথায় কি সমস্যা হচ্ছে তাতে সাথে যেন নিরসনের উদ্যোগ নিই। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমি জানিয়েছি যে স্যার আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, সারা রাত দেখে আমরা কাজ করেছি। আল্লাহর রহমতে আজকে আর পানি নেই। আশা করছি যে সামনেও পানি জমবে না। যেখানে যেখানে আমরা বাধা পেয়েছি, যে সমস্ত কারণে পানি জমেছিল, সেই সমস্তগুলো আমরা ফাইন্ড আউট করেছি এবং সামনে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। তো তিনি বলেছেন, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এগুলো সমস্যার সমাধান করো, পরবর্তীতে যেন আর পানি না জমে সে ব্যবস্থা গ্রহণ করে। তো তারই আলোকে আমরা তো আপনারা দেখেছেন যে গতকালই যখন শহরে পানি জমেছে তখন থেকে আমরা আমাদের ব্যাপক কাজ শুরু করেছি। যেখানে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত স্পটগুলো ফাইন্ড আউট করে আমরা সেগুলো সমস্যাগুলোর সাথে সাথে সমাধান করেছি। এবং আপনারা জানেন যে পুরো শহরের পানিগুলো কিন্তু একটি খাল দিয়ে এটি নদীতে যায়, গুঙ্গাইজুড়ি খাল। সেই খালটি কিন্তু দীর্ঘদিন এখানে সংস্কার হয়নি বা খনন হয়নি। 16-17 বছর ধরে যে সমস্যা, সেটি তো আসলে 40-45 দিনই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এদিকে কুমিল্লার বুড়িচংয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ সম্পন্ন না করে ঠিকাদার পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দুর্ভোগে পড়েছে 5 গ্রামের অন্তত 25,000 মানুষ। সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। জানা গেছে, 2025 সালের ডিসেম্বরে 24 লাখ টাকা ব্যয়ে উপজেলার দক্ষিণ গ্রাম পাইকোটা রাজাপুরে সেতুটি নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের মে মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আরিফ এন্টারপ্রাইজ। বুধবার বিকেলে সরেজমিন দেখা গেছে সেতুর পিলারের আংশিক কাজ শেষ হলেও পাটাতন নির্মাণ হয়নি।
বেরিয়ে থাকা রডে মরিচা ধরছে এবং চুরির আশঙ্কাও রয়েছে। বিকল্প পথ না থাকায় অনেকেই কোমর সমান পানি পেরিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয়দের অভিযোগ, পুরাতন ব্রিজ ভেঙে নতুন নির্মাণ কাজ শুরুর সময় বিকল্প যাতায়াত ব্যবস্থা রাখা হয়নি। ফলে দক্ষিণ গ্রাম, পাইকোটা, রাজাপুর সহ আশেপাশের অন্তত 5 গ্রামের হাজারো মানুষ যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের বিকল্প পথে ঘুরে যেতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে। এই দেখেন যে কৃষি মানুষের কৃষি জমিগুলো অনেক পানিতে প্লাবিত হয়ে গেছে। তারা এখন ধান কাটতে পারবে না, শুধু ওর অবহেলার কারণে, এই কন্ট্রাক্টরের অবহেলার কারণে। তা আমরা চাই অতি দ্রুত যাতে আমাদের কাজটা কন্ট্রাক্টর বলুক, আর যে ইউনিয়ন মহোদয় এবং আমাদের জেলা প্রকৌশলী এবং উপজেলা প্রকৌশলী, আমাদের যে এমপি মহোদয় সাহেব, 2024-এর বন্যা, এই ভয়াবহ বন্যা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মনে করেন ধান টান এই জন্য শেষ হয়ে যাচ্ছে, পানির অবস্থা, মানুষ চলাফেরা যে একটা কষ্ট পাইতেছে, মানুষের উপর বড় বিপদ হচ্ছে, অনেক মানুষ কিন্তু আইতে পারে না। আমি এখানে ফিরে গেছি। স্থানীয় লোক হিসাবে এবং বিভিন্ন পেপার পত্রিকার নিউজ অনুসারে আমার কাছে মনে হচ্ছে যে এই ভদ্রলোক যে কন্ট্রাক্টর এই কাজটা পাইছে, উনি ইচ্ছাকৃতভাবে অথবা ষড়যন্ত্র করে সরকারকে বিব্রত করার জন্য উনি কাজটা এখানে ডিলে করতেছে। একটা জনগুরুত্বপূর্ণ কাজ, রেলের পাশে যদি কোনো কাজ হয় তাইলে যথাসময়ে কাজটা উঠাইতে হয়। দিনাজপুর সদর উপজেলার গাবুরা বাজার এখন উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ টমেটো পাইকারি হাটে পরিণত হয়েছে। গর্ভেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা এই বাজারে মৌসুমে প্রতিদিন প্রায় 2.5 কোটি টাকার টমেটো বেচা কেনা হচ্ছে, যা সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। উন্নত সড়ক যোগাযোগ ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকদের মুখে এখন স্বস্তির হাসি। মৌসুম জুড়ে এই বাণিজ্য আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দিনাজপুরের সদর উপজেলার গাবুরা বাজার জেলা শহর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে গর্ভেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা এ বাজার এখন উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ টমেটোর পাইকারি হাট। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই টমেটো বাজারে জমে উঠেছে বেচাকেনা। এখান থেকে প্রতিদিন প্রায় 2.5 কোটি টাকার টমেটো যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। সরকারি হিসেবে টমেটোর মৌসুমে 2 মাস চলবে এ বাজার। এই 2 মাসে শুধু গাবুরা বাজারেই টমেটো বেচাকেনা হবে প্রায় 150 কোটি টাকার। টমেটোর দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। গতবারের চেয়ে তুলনামূলক এবার বাজার বেশি, আমরা এবার আর কি টমেটো বেচে আমরা সন্তুষ্ট। ঢাকা কারণ বাজার থেকে গাবুরা বাজারে আসছি, টমেটো কিনি বিগত 20 বছর যাবত। মোটামুটি এত কয়েক বছর ভালোই ব্যবসা বাণিজ্য হয়েছে। এইবারকা একটু সমস্যা দাঁড়াইছে গাড়ি নিয়ে, গাড়ির ভাড়া বেশি, তেলের সমস্যা। কৃষকরা বলছেন, আগে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় উৎপাদিত টমেটো অনেক সময় মাঠে নষ্ট হয়ে যেত, কিন্তু এখন সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে সহজেই সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই বছর মূলত কৃষকরা লাভবান, কারণ এখানে আমরা মালটা কিনতেছি চড়া দামে, আর আমাদের ঢাকায় বাজারটা কম, আমরা কম দামে বিক্রি করতেছি, তাই আমরা ব্যবসায়ীরা মূলত এই বছর একটু ক্ষতিগ্রস্ত। আগাম চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে ফলন ভালো হয়েছে উল্লেখ করে আগামীতে টমেটো চাষ আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান। আমি লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি এখানে কাজ করি। এখানে আমরা অনেক পদ্ধতি মনে করে আমাদের টমেটো করা হয়, তোলা হয়, ছোটটা আলাদা করা হয়, বড়টা আলাদা করা হয়, মিডিয়ামটা আলাদা করা হয়। টমেটো সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প গড়ে তোলা গেলে টমেটো চাষিরা বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন এই কৃষি কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইলিশের পোনা জাটকা সংরক্ষণে টানা 2 মাসে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এর ফলে পদ্মা, মেঘনা সহ 6টি নদী অঞ্চলে মাছ ধরার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে। দীর্ঘ বিরতির পর আবারও নদীতে নামতে প্রস্তুত হচ্ছেন চাঁদপুরের জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই জেলেরা নৌকা মেরামত ও জাল সেলাইয়ের কাজ শেষ করেছেন। নতুন আশায় বুক বেঁধে তারা অপেক্ষা করছেন পুরনো ব্যস্ততায় ফেরার। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মার্চ এপ্রিল এই 2 মাস চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর প্রায় 70 কিলোমিটার এলাকা সহ 6টি নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময় মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা ছিল। তবে জেলেদের অভিযোগ,
চলতি বছর জ্বালানি তেলের সংকটকে অজুহাত হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতে তেমন জোরালো অভিযান পরিচালনা করেনি। আমরা একজন জেলে মানুষ, আমরা এই জেলে কাজ করেই খাই, 12 মাসেই আমরা জাল পাই। ধরেন না 2 মাসকার অভিযানও মানি, 22 দিনকার অভিযানও মানি সরকারের, কিন্তু আমরা নদীতে অভিযানে মাছ ধরুম না। আঙ্গরে হুদার টাইমে যদি অরানি না করে তাহলে আমরা নদীতে মাছ ধরুম না। হুদার 9 মাস আমগর তো টাকা নেয়, কারাং জালের টাকা নেয়, এরপরে ধরেন না সময়তে সাদা জাল কি অন্য জাল লিয়ে খেয়া হলিলে রাত্রে নৌকা লিয়া যায় কষাইখানার পাড়ি নিয়ে আঙ্গ হাজার হাজার টাকা জরিমানা করে। শতকরা 70 থেকে 80% জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন 6 লক্ষ মেট্রিক টনে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ফরিদপুরে নিখোঁজের 6 দিন পর রেললাইনের পাশে একটি কলা বাগান থেকে আইরিন আক্তার নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেললাইনের পাশে একটি কলা বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আইরিন আক্তার উপজেলার বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, গেল 24 এপ্রিল রাত 8টার দিকে আইরিন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। এরপর তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এ নিয়ে আইরিনের বাবা বাকা মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশ থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরে রেল লাইনের পাশে একটি কলা বাগানে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। একজনের কিষান দিতেছি, কলা গাছ উঠাইতে গেছি, উঠাইতে মোটামুটি 9টা বাজে কলা গাছ অনেকগুলো উঠাইছি। উঠানোর পরে গন্ধ আসলে পরে ওই দড়িটাই দেখা যাইতেছে ওইভাবে ফুলে একটা ইসির মতো। আমাদের ভিতর তো একজন কয় কুত্তা মোটাটোরা মতো ঠাই। আমি কইতে ভালো করে দেখবি, ওই কাছে যাই ফেস বোঝা যায় যে একটা পুরো বাচ্চা ফোলাবানের পরে। যার বাপ মা এটা করছে অন্তত মনে হয় যে শত্রুতার মাধ্যমে, আমরা হয়তো শিওর জানি না, কিন্তু শত্রুতার মাধ্যমে থাকলে তার বাপ মার সাথে ছিল। এতটুকু বাচ্চা 7 বছর বয়স, তারা তো কোনো শত্রুতাই ছিল না। আসলে এটা গত 1 সপ্তাহ আগে মেয়েটা নিখোঁজ হয়, একটা জিডি করছিল। পরবর্তীতে এই জিডির সঙ্গে আমরা ব্যাপকভাবে আমাদের প্রযুক্তির সহায়তায় বহু জায়গায় খোঁজাখুঁজি করছি, মেয়েটাকে পাওয়া যায় না। স্থানীয় প্রচুর মাইকিং করা হয়, পাওয়া যায় নাই। তো হঠাৎ আজকে একটা লোক এইখানে এই কলা বাগানে এইখানে কলা চারা তুলতে আসে, আসার পরে সে গন্ধ পেয়ে আগায় গিয়ে দেখতে পারে সেই বাচ্চাটা। ভিকটিমের ডিসিস্টের বাবা কমপ্লেন অভিযোগ করলে আমরা সেই অনুযায়ী ঊর্ধ্বতন বিচার যেভাবে যাবে সেভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক। খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন ডেবে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সঙ্গে খাগড়াছড়ি সহ সারা দেশের বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প ব্যবস্থায় ইজি বাইক, মোটরসাইকেল ও পিকআপ চলাচল করছে। স্থানীয়রা জানায়, বুধবার রাত 10টার দিকে দীঘিনালা লংগদু সড়কের চৌমোহনী এলাকায় অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাকের কারণে বেইলি সেতুর পাটাতন ডেবে যায়। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়। সড়ক ও জনপথ বিভাগ জানায়, পাথর বোঝাই ট্রাক থেকে পাথর সরিয়ে নেওয়ার পর ট্রাক উদ্ধার শেষে সেতুর মেরামতের কাজ শুরু হবে। তবে পুরো কাজ সম্পন্ন হতে আরও অন্তত 1 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বেইলি সেতু ডেবে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। আমরা গতকাল রাতে মাটিরাঙ্গা থেকে আসছি, প্রায় 10টার দিকে আসছি। আসার পরে দেখতেছি এখানে গাড়ির এই অবস্থা। তো রাত থেকে কেউ আর আসে নাই এই পর্যন্ত। এখানে আমরা কালকে রাত থেকে এখানে আটকে রয়েছি, কিন্তু এখনো রাস্তা ঠিক হওয়ার কোনো নামগন্ধ না। আমরা কখন যাব, কিভাবে যাব, ওইটার কোনো গ্যারান্টি নাই। এখন আমাদের রিস্ক নিবে কে? খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই। আজকে টানা 2 দিন হয়ে যাইতেছে। আমরা তো বাকি টিপও মারা লাগবে। এখন রাস্তা ঠিক নাই, কেউ আসতেছে না, কেউ ঠিক করতেছে না। এরকম হইলে কিভাবে চলবে বলেন? করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হবিগঞ্জে একদিনে ডুবলো 600 হেক্টর জমির ধান, রয়েছে বন্যার শঙ্কা।
বৃষ্টির পানির মধ্যে বসে এসএসসি পরীক্ষা দেওয়া কুমিল্লার সেই কেন্দ্র নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। কুমিল্লার বুড়িচংয়ে নির্মাণাধীন সেতুর কাজ শেষ না করে উধাও ঠিকাদার, দুর্ভোগে 25,000 মানুষ। 2 মাসে নিষেধাজ্ঞা শেষে আজ পদ্মা মেঘনায় মাছ ধরতে ফিরছেন চাঁদপুরের জেলেরা। এবং ফরিদপুরে নিখোঁজের 6 দিন পর রেল লাইনের পাশে পাওয়া গেল শিশুর মরদেহ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।